কিছু কিছু জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কার্যত কোনো আইন মানে ব্যবস্থা নিতে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখিনি। সেগুলো যদি উল্লেখ করি, সেটা হচ্ছে আমাদের নারী প্রার্থী যারা আছেন, আমার নারী প্রার্থী সহ আমরা অনেকেই হচ্ছে অনলাইন সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কোনো কার্যত ব্যবস্থা নেননি। তার পাশাপাশি অনেকগুলো দেখা যায় যে আসলে ক্যাম্পাসে 25 জনের বেশি বড় সমাবেশ করা নিষিদ্ধ ছিল, কিন্তু আসলে দেখি যে কিছু কিছু ছাত্র সংগঠন তারা 25 জনের বেশি বড় আয়োজন করতেছে, কিন্তু তার বিরুদ্ধেও আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আর যদি লক্ষ্য করি যে আসলে ক্যাম্পাসে অনেক সময় দেখা যায় যে বাইক শোডাউন দিচ্ছে, কিন্তু বাইক যেখানে নিষিদ্ধ, কিন্তু কিছু ছাত্র সংগঠন হচ্ছে বাইক দিয়ে শোডাউন দিচ্ছে। এটা আসলে খুবই দৃষ্টিকটু। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কার্যত কোনো ব্যবস্থা নেয়নি। তার পাশাপাশি আমাদের যে বিভিন্ন ধরনের যে লিফলেটগুলো লাগানোর জন্য নির্দিষ্ট বোর্ড দেওয়া হয়েছে, এটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট মাপ দেওয়া হয়েছিল যে এর বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না, কিন্তু আমরা লক্ষ্য করছি অধিকাংশ অনেকেই হচ্ছে একটার লিফলেটের জায়গায় 3টা-4টা করে লাগাচ্ছে, যার ধরুন হচ্ছে আমরা অনেকেই লিফলেটগুলো পর্যন্ত লাগাতে পারছি না। এই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, কিন্তু কার্যত আসলে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি। এটা আসলে আমাদের জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে আমরা এতবার বলার পরেও আসলে কোনো ধরনের কার্যত ব্যবস্থা নিচ্ছে না। এরপরও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানাচ্ছি, দেখি এটার কারণে আসলে আমরা একটু শঙ্কিত আছে লেভেল প্লেইং ফিল্ডটা ইনশিওর হচ্ছে কিনা। 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের একটি প্রাণের দাবি ছিল যে শিক্ষার্থী সংসদ নির্বাচন, সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। আগামী 11ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। ইতিমধ্যে আমরা ছেলেদের বিভিন্ন আবাসিক হলগুলোতে গিয়েছি, এবং আমাদের প্যানেলে যারা নারী প্রার্থী আছেন তারা নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে গিয়েছেন, এবং তারা আমাদের যে ইশতেহারগুলো আছে সেগুলো তাদের মাঝে তুলে ধরছেন, এবং তারা খুব ভালো স্টুডেন্টরা আমাদেরকে খুবই সাদরে গ্রহণ করছেন, এবং আমাদের যে ইশতেহারগুলো আছে সেগুলোর প্রতি সম্মতি জানাচ্ছেন আর কি। এবং তারা নিজেরাও আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন যে কীভাবে আরও স্টুডেন্ট বান্ধব বিভিন্ন ইশতেহার তুলে ধরা যায়। তো খুব শীঘ্রই আগামী দুপুর 2টায় আমরা আমাদের পূর্ণাঙ্গ ইশতেহার ঘোষণা করব ইনশাআল্লাহ। তো এর মধ্যেই আমরা যদি বলি, আমাদের এই নির্বাচনী আচরণবিধির যে বিষয়টা বললেন, সেখানে হচ্ছে লক্ষ্য করছি আসলে আমরাও একটু পাচ্ছি যে আসলে দেখেন আমাদের ভিপি প্রার্থী একজনের বাতিল হয়েছে, কিন্তু যেটা আমরা আশা করছিলাম যে যার প্রার্থীতা বাতিল হয়েছে সেটা তো আসলে 29 তারিখের বা 28 তারিখের আগে হতে পারতো, আগে যাচাই বাছাই করতে। কিন্তু আসলে নির্বাচনের হুট করে 4 দিন আগে আসে এই বিষয়টা তোলা একটু আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে, কারণ যার প্রার্থীতা বাতিল সেটা আজকে যাচাই হয়েছে কেন, সেটা আরও আগে হতে পারতো। ঠিক আছে, তো এই ইস্যুটাকে কেন্দ্র করে অনেকে একটু ভাঙচাল বা করার ট্রাই করছে, এই বিষয়টা লক্ষ্য করেছি আর কি। না, এটি আসলে বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করি নির্বাচন কমিশনার যদি চাই আসলে ওই বিষয়টাকে পাশ কাটিয়েও নির্বাচন যথাসময়ে হওয়া সম্ভব আর কি। যদি লক্ষ্য করি আসলে আমাদের ক্যাম্পাসে অসংখ্য সমস্যা বিদ্যমান, তার সেগুলোর যদি বলি আসলে আমাদের সেশন জট থেকে শুরু করে শিক্ষক গবেষণা খাতে ঘাটতি, অভ্যন্তরীণ পরিবহন সমস্যা, হলের ডাইনিংগুলোতে ভর্তুকি কম, তারপর হচ্ছে স্বাস্থ্য খাতে হচ্ছে অনেক বড় ঘাটতি পরিলক্ষিত করা যায়, তারপর হচ্ছে ক্যাম্পাসে নিরাপত্তার কিছু বিষয় উঠে আসে, আসলে অসংখ্য সমস্যা বিদ্যমান আছে। তাও এগুলোর যদি আমরা লিস্ট করতে চাই আসলে অনেক বড় হয়ে যায়, কিন্তু আমরা তো নির্বাচিত হতে চাই 1 বছরের জন্য।